যোগ্য অযোগ্য তালিকা বের করুক এসএসসি। এই মুহূর্তে সুপ্রিম রায় চাকরিহারাদের এটাই দাবি, আর এই দাবিতে গতকাল দিনভর সারা রাত এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন চাকরিহারা শিক্ষকরা। অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ করলেন। গতকাল গভীর রাতে এসএসসি ভবনের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হলো। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট কাটলো না। এসএসসি এবং চাকরিহারাদের বৈঠকে অধরাই রইল সমাধান। তালিকা প্রকাশে দুদিন সময় চাইল এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ। তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। অফিস ছাড়ার চেষ্টা করবেন না। আমাদের হাতে ধরা পড়লে আপনার জীবন কিন্তু আজকেই শেষ। এখানে আপনার জীবন শেষ হবে। আমাদের জীবন আপনি শেষ করেছেন, আমরা কিন্তু আর ছেড়ে কথা বলবো না। আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের আর কোনো রাস্তা নেই। আপনি যদি সমাধান সূত্র বের না করেন তাহলে আপনারও আমরা শেষ করবো আজকে এখানে। এটা আপনি শুনে রাখুন। রাতভর এসএসসি ভবনে আজকে চেয়ারম্যান দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে চাকরিহারাদের। চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার চেষ্টা করে পুলিশ চাকরিহারাদের মধ্যে বচসা বাঁধে। চেয়ারম্যানকে বের করতে পুলিশকে বাধা দেন চাকরিহারারা। পুলিশের সঙ্গে বচসা ঘিরে ধুন্ধুমার হয় পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। রাত পেরিয়ে সকাল, এখনো অবস্থান চলছে। এখনো এসএসসি চেয়ারম্যান তিনি তার দফতরেই আটক রয়েছেন এবং বাইরে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষকরা। আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি জানবো, সরাসরি আপনাদের নিয়ে যাব এসএসসি অফিসের সামনে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। এখন সকাল 10টা বাজে। এসএসসি চেয়ারম্যান সহ কয়েকজন আধিকারিক তারা এখনো তাদের দফতরে আটকে রয়েছেন, ঘেরাও চলছে। আন্দোলনকারীরা এরপর কি করবেন, কি বলছেন চাকরিহারা শিক্ষকরা? একদমই মাইকে একদিকে স্লোগান চলছে এবং রাতভর অবস্থান, কোথাও শুয়ে কোথাও বসে। আর এখন একটা অদ্ভুত প্রতিবাদ দেখাবো যে এভাবেই হাতে হাত ধরে কার্যত শিক্ষিকারা তারা এবার ব্যারিকেড গড়ে তুলেছেন। হাতে হাত ধরে এই ব্যারিকেড কেন করেছেন আমরা কথা বলে নেব। যে হাতে হাত ধরে এই ব্যারিকেড কেন? কারণ আমরা বাইরে থেকে কোনো পুলিশ কর্মীকে ভিতরে ঢুকতে দেব না। যারা ভেতরে রয়েছেন, আমরা জানি যে এই ভেতরে রয়েছেন অনেকেই, চেয়ারম্যান এখনো ভেতরে রয়েছেন এবং আপনাদের মতো মহিলা কর্মীরাও ভেতরে রয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ওনারা চোরকে যদি সাপোর্ট করছেন সাপোর্ট করুন, কিন্তু আমরা ওনাদেরকে আর বাইরে আসতে দেব না, আর আমরা এখান থেকে কাউকে ভেতরেও যেতে দেব না। কতক্ষণ চলবে? আমরা যতক্ষণ না আমাদের দাবিগুলো আমাদের পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই তারা হাতে হাত ধরে তারা এই প্রতিবাদ করবেন। কারণ যারা ভেতরে আছেন তাদেরকে যেমন বেরোতে দেওয়া হবে না, তেমনি যারা বাইরে থেকে আজকে অফিসে আসবেন, এসএসসি অফিসে অর্থাৎ যে আচার্য সদন, সেখানেও তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এবং আমরা যদি একটু মেন গেটটা দেখাই, যে মেন গেটটা কিন্তু কার্যত এখনও অবরুদ্ধ রয়েছে। স্লোগান রয়েছে, মাইকে স্লোগান চলছে, কিন্তু মেন গেট যেখানে প্রধান যে আচার্য সদনের গেট, সেই গেটে যেমন পুলিশি নিরাপত্তা রয়েছে, তেমনি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও এই যে বিষয়টা, অর্থাৎ এখানে যারা এই মেন গেটের সামনে তারা বিক্ষোভ অবস্থান তাদের চলবে। এভাবেই তাদের বিভিন্নভাবে, অর্থাৎ যে এই প্রতিবাদ, সেই প্রতিবাদ তাদের যোগ্য তালিকা, যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা গতকাল দেওয়ার কথা ছিল। এসএসসি আরও দুদিন সময় চেয়েছে, সময় দিতে রাজি আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তালিকা না দেওয়া হবে তাদেরকে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং সেই আন্দোলনে নানানভাবে তারা তাদের সেই আন্দোলন, তাদের প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। যেমন একটু আগেই দেখালাম যে শিক্ষিকারা
তারা হাতে হাত ধরে একেবারে ব্যারিকেড করে রেখেছেন। কিন্তু এভাবেই ঠিক যে তাদের যোগ্য এবং অযোগ্য তালিকা যতদিন পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। আর এই একদমই বিশ্বজিৎ, অর্থাৎ বোঝাই যাচ্ছে দাবিতে অনড় এই মুহূর্তে চাকরিহারা শিক্ষকরা। হাতে হাত ধরে তারা মানববন্ধন তৈরি করেছেন। যেমন এসএসসি অফিসের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভিতর থেকে কাউকে বাইরেও যেতে দেওয়া হচ্ছে না, স্বয়ং চেয়ারম্যান এখনো আটকে রয়েছেন এসএসসি দফতরে। দিতে গেলে আমাদের যেটা বুদ্ধিতে বলে যে যোগ্য আর অযোগ্য আলাদা করতে হবে। যারা মার্কড টেন্টেড তাদেরকে বাদ দিতে হবে এবং বাকিরা স্কুলে যেতে পারবে। এখন সবাই যদি স্কুলে যায় তাহলে বেতন পাবে, এটা তো হতে পারে না, এটা আমরা মেনেও নেব না। আমরা চাই মার্কড টেন্টেড যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে ইমিডিয়েট টার্মিনেট করা হোক। বাকি যারা যোগ্য তাদের মধ্যে যেন একজনও বাদ না যায়। এবং যে সাবমিশনস আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেই সাবমিশনের ভিত্তিতে এই যোগ্য আর অযোগ্যটা সার্টিফাই করতে হবে। তার নিজে থেকে কোনো এক্সট্রা কাউকে যোগ্যদেরকেও বাদ দিয়ে দিলাম, এটা করা যাবে না। এবং বেতন তো চালু রাখতেই হবে, সাথে চাকরিতেও সসম্মানে যেমন আছি এরকম বহাল রাখতে হবে, সেই দায়িত্ব তাদেরই। 10 দিন অলরেডি সময় দেওয়া হয়ে গেছে। বছরের পর বছর সময় দিয়ে এই সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা স্পষ্ট দাবি রেখেছি, আমাদের দাবিটা খুব ক্লিয়ার যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তিনি বলেছেন যে ডিসেম্বর পর্যন্ত যারা আনটেন্টেড টিচার তারা চাকরি করবে। তাহলে আনটেন্টেড টিচার কারা সেটা এসএসসি সে লিস্টটা পাবলিশ করে। আচ্ছা, তাতেও নাকি ওদের সমস্যা, তারা থার্ড কাউন্সিলিংয়ের পর থেকে সবগুলোকে অবৈধ ঘোষণা করছে। এখন আমাদের আরেকটা দাবি আছে, অযোগ্যদের লিস্ট তাহলে দিয়ে দিক। আপনারা কি সময় দেবেন? 2 দিন সময় দেবেন? কোনো সময় নয়, আজকেই ওনাদেরকে অযোগ্যদের টার্মিনেশন করতে হবে। যারা অবৈধভাবে নিয়োগ করা হয়েছে তাহলে অন্তত তাদের টার্মিনেশন লেটার দেওয়া হবে। রাত পেরিয়ে সকাল, এখনো এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা। নতুন করে যাতে আর অশান্তি না হয় তাই প্রচুর পুলিশ এবং র্যাফ মোতায়েন হয়েছে। ব্যারাকপুর এবং বারুইপুর থেকে আনা হয়েছে ফোর্স। এসএসসি ভবন থেকে করুণাময়ী পর্যন্ত বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, চারদিকে পুলিশে ছয়লাভ এবং পুলিশ আর র্যাফের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। নিরাপত্তার ছবিটা যদি একটু তুলে ধরো। তাই গতকাল যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে আজকে পুলিশের পক্ষ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হলো। প্রায় 3000-এর বেশি কিন্তু ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হচ্ছে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে। শুধু তাই নয়, 15 জন ডিসি পদমর্যাদা আধিকারিক করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত তারা নিরাপত্তার দায়িত্বে, এবং 22 জনের বেশি কিন্তু একেবারে 25 জন ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক তারা কিন্তু একেবারে এই যে গোটা যে এলাকা সেই এলাকায় কিন্তু কোথায় কি সমস্যা থেকে শুরু করে কোথায় কিভাবে জমায়েত এই গোটা দেখভালের দায়িত্বে। তার কারণ গতকাল রাতের বেলা যে পরিস্থিতি হয়েছিল, পুলিশের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল যে যারা আন্দোলনকারী, এই নিয়েই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে সেই কারণে সকাল থেকে দেখা গেল বাড়তি পুলিশ মোতায়েন করা। এবং শুধু তাই নয়, ব্যারাকপুর অন্যদিকে বারুইপুর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে এবং একটি মিছিল হওয়ার কথা হয়েছে। প্রচুর মহিলা পুলিশও রয়েছে দেখতে পাচ্ছি। সেই কারণে পুলিশের পক্ষ থেকে একেবারে পুলিশের পাশাপাশি মহিলা পুলিশ মোতায়েন করা হচ্ছে। তার কারণ যে মিছিল আসবে সেই মিছিলে প্রচুর সংখ্যক মহিলারা তারা থাকবেন এবং সেই মিছিলে যাতে বাড়তি কোনো অসুবিধা না হয় এবং কোনো রকম বাইরে থেকে প্ররোচনা না দেওয়া হয়, সেই কারণে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স, অন্যদিকে টিয়ার গ্যাসের সেল, লাঠিধারী পুলিশ, প্রত্যেকটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বন্দোবস্ত রাখা হয়েছে। গোটা এসএসসি ভবন থেকে একেবারে করুণাময়ী পর্যন্ত এই পুলিশের পক্ষ থেকে এই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং গোটা যে দেখভালের দায়িত্ব তার জন্য 15 জন ডিসি পদমর্যাদা আধিকারিক যারা বিধাননগর, অন্যদিকে বারুইপুর, পাশাপাশি ব্যারাকপুর থেকে নিয়ে আসা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা, তার কারণ গতকালকে পুলিশের সঙ্গে ধুমধুমার যে পরিস্থিতি হয়েছিল সেই কারণে আগাম সতর্ক বিধাননগর পুলিশ, সেই কারণে এই বাড়তি পুলিশের ব্যবস্থা করা হয়েছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। প্রচুর পুলিশ র্যাফ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে, কারণ অবস্থান এখনো চলছে। মহিলা শিক্ষিকারা হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করেছেন। একটাই দাবি, যোগ্য অযোগ্যর তালিকা আপলোড করুক এসএসসি, এবং এসএসসির পক্ষ থেকে সময় নেওয়া হয়েছে 2 দিন। আইনি পরামর্শের জন্য এসএসসি সময় চেয়ে নিয়েছে, কিন্তু চাকরিহারারা তাদের অবস্থানে অনড়। চাকরিহারাদের বিক্ষোভে এসএসসি ভবনে আটকে রয়েছেন চেয়ারম্যান, রাতভর এসএসসি ভবনে আটকে রয়েছেন কর্মীরা, রাতভর এসএসসি ভবনে আটকে রয়েছেন বহু মহিলা কর্মী। এসএসসি কর্মীদের জন্য রাতে খাবার আনতে চাইলেও খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
সকালে ওআরএস এবং খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন চাকরিহারারা। চেয়ারম্যান নিতে চাননি বলে দাবি চাকরিহারাদের। আমরা শুনতে পাচ্ছি ওনারা খাননি, বা অনেকে আমরাও খাইনি কালকে থেকে, তো সেই জায়গায় ওআরএস এবং জলের বোতলের ব্যবস্থা আমরা করছি। অফিসিয়াল যারা আছেন তারা যদি না খেতে পারেন সেই জন্য আমরা ওআরএসের ব্যবস্থা করি। অবশ্যই চেয়ারম্যান স্যার এবং যারা অফিসিয়ালস আছেন তাদের জন্যই আমরা ব্যবস্থা করছি, এবং তারা তাদের খাবার দাবার যাতে হয় সেই দায়িত্বটাও আমাদের, কারণ সুস্থ রাখতে হবে, সুস্থ না থাকলে আমাদের কাজটা হাসিল হবে না। চাকরিহারাদের পাশে জুনিয়র ডাক্তাররা, পাশে আরজি করের আন্দোলন করা জুনিয়র ডাক্তাররা, বিক্ষোভকারীদের সাহায্যে অনিকেত দেবাশিসরা। চাকরিহারাদের খাবার জল বিলি করা হলো। জুনিয়র ডক্টরস ফোরাম চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছে। চাকরিহারাদের খাবার এবং জল বিলি করা হয়। আরজি কর আন্দোলন করা জুনিয়র ডাক্তাররা, তারা বিক্ষোভকারীদের সাহায্যে এগিয়ে এসেছেন। শুধু তাই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। চাকরিহারাদের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এসএসসি ভবনের সামনে অবস্থানে হাজির যাদবপুরের পড়ুয়ারাও। আন্দোলনটা লড়াইটা রাস্তায় শুরু করেছেন, সেই লড়াইটার সঙ্গে সম্পূর্ণ সংহতি রেখে আমরা আগামী দিনে ওনাদের সঙ্গে উপস্থিত থাকবো এখানে, এবং যতদিন না পর্যন্ত এসএসসি যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের পুনরায় বহাল করবে, তাদের যে বেআইনিভাবে তাদের রুটি রোজগার নিয়ে নেওয়া হয়েছে, এই গোটাটা সমস্যা যতক্ষণ না সমাধান হচ্ছে ওনারা রাস্তায় থাকবেন বলেছেন, এবং ওনাদের গোটা আন্দোলনের সঙ্গে আমাদের সংহতি থাকবে, সেজন্যই আজকে আমরা এসেছি।